আজকে দুপুরের জন্য রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে কষা কষা করে রান্না করব। এভাবে রান্না করলে খুব মজা লাগে। আর সেই সাথে সজনে ডাঁটা, নতুন বছরের নতুন সবজি, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে দুপুরের রান্না নিয়ে হাজির হলাম। আজকে দুপুরে কি রান্না করব বা কি করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে ব্রয়লার মুরগি রান্না করব আলু দিয়ে। মশলাটা সব রকমের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এখন একটু মাংস আর আলু দিয়ে দিব। যেহেতু ব্রয়লার মুরগি অল্প সময়েই হয়ে যায়, তাই আলু আর মুরগি মাংস একবারেই দিয়ে দিব। তারপর ভালো করে কষিয়ে নেব। ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু ঝোল দিব। যেহেতু মশলাটা অনেক শুকনো শুকনো করে কষানো হয়েছে, আর আমি একদমই তেল কম করে দিয়েছিলাম। পানি দিয়ে ভালো করে মাংসটা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর একটু করে ঝোল দিয়ে দিয়েছি। আর এখন আমি রুই মাছ দিয়ে সজনে ডাঁটা, যেহেতু নতুন বছর নতুন সবজি, এই প্রথমবার এবছরে সজনে ডাঁটা খাবো। আর রুই মাছ দিয়ে, টাটকা মাছ দিয়ে, মাছটা আমি ভেজে নিব না, কষে রান্না করব। যেহেতু রুই মাছটা একদমই টাটকা ছিল, তাই ভাবলাম যে রুই মাছ দিয়ে সজনে ডাঁটা এইভাবে মাছটা কষিয়ে রান্না করব। আর এই যে আমি মাছ দিয়ে দিলাম সব মশলার মধ্যে। এখন মাছটা একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে রেখে দিব। এখন কষানোর মধ্যে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। আর সেই সাথে আমি যেহেতু সজনে ডাঁটা আর আলু দিয়েছি, একটা শসাও দিয়েছি, খেতে ভালো লাগবে। আর কয়েকটা ঢেঁড়সও দিব। যেহেতু বাবুর জন্য আলাদা রান্না করব না, ওকে এই তরকারি খাবো। আর কয়েকটা ঢেঁড়স দিলে কি ও এখান থেকেই ঢেঁড়স দিয়ে আর মাছ দিয়ে খাওয়াতে পারবো। এর জন্য বাবুর জন্য কয়েকটা ঢেঁড়স দিব। আর এই যে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন ঢেঁড়সটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে। এখন একটু করে ঝোল দিয়ে দিব। আর এভাবে সজনে ডাঁটা রান্না করলে ভালোই লাগে, ডাউল দিয়েও রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। এভাবে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটু ঝোল করলেও ভালো লাগে। আর এখন এই যে পানিটা ফুটে গেছে, ঝোলটা যেহেতু মাছগুলো দিয়ে দিব, আর কয়েক পিস টমেটো দিয়ে দিব। এই যে তরকারিটা প্রায় হয়ে আসছে, নামানোর আগ দিয়ে আমি একটু ভাজে জিরে গুঁড়ো দিয়ে দেবো।